রণডঙ্কা বাজছে, প্রস্তুত হচ্ছে বহু পক্ষ। যুদ্ধের গরম হাওয়া বইছে আরব সাগরে, পারস্য সাগরেও ভাঙছে অনিশ্চয়তার ঢেউ। সবাই বুঝতে পারছেন কিছু একটা ঘটবেই, তবে সেই ঘটনার বিস্তার কিংবা ভয়াবহতা কেমন হবে তা এখনই অনুমান করা যাচ্ছে না। মহড়া আর পাল্টা মহড়া চলছে। সাগরের উত্তাল পানিতে যখন মার্কিন যুদ্ধজাহাজের বহর এগিয়ে আসছে, তখন তেহরান থেকেও স্পষ্ট বার্তা, ইরান যুদ্ধের জন্য প্রস্তুত। আলোচনা নয়, এখন তাদের অগ্রাধিকার প্রতিরক্ষা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন কিছু নয়, তবে এবারের পরিস্থিতি আগের যে কোনো সময়ের চেয়ে বেশি বিপজ্জনক বলে মনে করছেন বিশ্লেষকরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাকে আর্মাডা বলে আখ্যা দিয়েছেন, সেই বিশাল নৌবহর ইতোমধ্যে ইরানের জলসীমার কাছাকাছি অবস্থান নিচ্ছে। বহরের নেতৃত্বে রয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন নামের বিমানবাহী রণতরী। এই প্রেক্ষাপটে ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতারা প্রকাশ্যে জানিয়ে দিচ্ছেন তারা যে কোনো হামলার জবাব দিতে প্রস্তুত। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদি রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার চেয়ে এখন ইরানের জন্য 200% প্রস্তুতি বেশি গুরুত্বপূর্ণ। যদিও পুরোপুরি কূটনৈতিক যোগাযোগ বন্ধ হয়নি, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের বার্তা আদান প্রদান চলছে বলে স্বীকার করেছে তেহরান। একই সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তুরস্ক সফরে যাচ্ছেন, যেখানে আঞ্চলিক নেতাদের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা হবে। ইরানের লক্ষ্য প্রতিবেশী দেশগুলোর সমর্থন জোরদার করা এবং যুক্তরাষ্ট্রকে সামরিক পদক্ষেপ থেকে বিরত রাখা। কিন্তু কূটনীতির আড়ালেও যুদ্ধের প্রস্তুতি থেমে নেই। ইরানি সেনাবাহিনী জানিয়েছে তাদের বহরে যুক্ত হয়েছে 1000 নতুন কৌশলগত ড্রোন। এসব ড্রোনের মধ্যে রয়েছে আত্মঘাতী ড্রোন, নজরদারি ড্রোন, যুদ্ধ সক্ষম ড্রোন এবং সাইবার ও ইলেকট্রনিক যুদ্ধ চালাতে পারদর্শী ড্রোন। ইরানি সেনাপ্রধান আমির হামাতি বলেছেন, যে কোনো আগ্রাসনের দ্রুত ও চূড়ান্ত জবাব দিতে প্রস্তুত তার দেশ। অন্যদিকে ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC বারবার মনে করিয়ে দিচ্ছে তারা হামলার মুখেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রাখতে সক্ষম। প্রয়োজনে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু করা হবে, এমন হুঁশিয়ারিও দেয়া হয়েছে। যুদ্ধের এই কড়া ভাষার আড়ালে ইরানের সাধারণ মানুষের মনে জমেছে গভীর আতঙ্ক। তেহরানের রাস্তায় কেউ কেউ সরকারের শক্ত অবস্থানের পক্ষে কথা বললেও অনেকেই ভয় পাচ্ছেন আরেকটি যুদ্ধের পরিণতি নিয়ে। গত বছরের জুনে সংগঠিত 12 দিনের যুদ্ধে ইতোমধ্যেই বহু মানুষ নিহত হয়েছেন, ধ্বংস হয়েছে অবকাঠামো, বিপর্যস্ত হয়েছে জীবনযাত্রা। যুদ্ধের আশঙ্কায় ইরান সরকার কিছু প্রস্তুতিমূলক পদক্ষেপও নিচ্ছে। সীমান্তবর্তী প্রদেশগুলোর গভর্নরদের খাদ্য ও প্রয়োজনীয় পণ্য আমদানির বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। তেহরানের মেয়র ঘোষণা দিয়েছেন ভবিষ্যতে ভূগর্ভস্থ পার্কিংকে বোমা আশ্রয় কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। তবে তিনি নিজেই স্বীকার করেছেন, এসব প্রকল্প শেষ হতে লাগবে বহু বছর। সবচেয়ে বড় আতঙ্কের জায়গা যোগাযোগ ব্যবস্থা। সাম্প্রতিক বিক্ষোভের সময় ইরান প্রায় 3 সপ্তাহের জন্য পুরো দেশ জুড়ে ইন্টারনেট ও মোবাইল যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। যুদ্ধ শুরু হলে আবারও সেই অন্ধকার নেমে আসতে পারে বলে আশঙ্কা করছেন নাগরিকরা।